নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ে 9টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে থাকবে আমার গীতার দ্বিতীয় অধ্যায়ে 10 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নাম্বার 10। তম উবাচ ঋষিকেশ প্রহসন ইব ভরত সেনায় উভয় মধ্যে বিশ্বদন্তম ইদম বচা। হে ভারত, যুদ্ধের রণাঙ্গনে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে দাঁড়িয়ে স্মিত হেসে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেছিলেন। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরুকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সব সময় পরম নিয়ন্ত্রিতা, কিন্তু তার সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র এবং প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বনপূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শুনে সকলেই লাভবান হতে পেরেছিলেন। সুতরাং ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়, তাই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।